আজ তোমাদের সাথে শেয়ার করব পনিরের রেসিপি। তবে এটা কিন্তু দুধ দিয়ে বানানো পনির নয়, এটা কী দিয়ে বানানো জানো? পেঁপে দিয়ে। কি শুনে অবাক লাগছে তো? চলো তাহলে চটপট শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিনাস কিচেন। তো আজকের রেসিপি হলো পেঁপে দিয়ে বানানো পনির। এখানে আমি দুটো পেঁপে নিয়েছি, একটা নিয়েছি একটু বড়, একটা নিয়েছি একটু ছোট সাইজের পেঁপে। তো পেঁপেটাকে আমি মিডিল থেকে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমি 4 ভাগ করে নিয়েছি। আর পেঁপেটাকে আমি ভালোভাবে সুন্দরভাবে ধুয়ে কেটে নিচ্ছি। আমি কুচু কুচু করে কেটে নিচ্ছি, একদম ছোট ছোট করে। তারপর একটা মিক্সার জারে দিয়ে দিলাম, সেটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমি সমস্ত পেঁপেটিকে মিক্সারের জারে ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ড যেন একদম স্মুথ হয়, যেন পেঁপের কোনো অংশ গোটা না থেকে যায়। তো তারপর আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম 2 প্যাকেট গুঁড়োর দুধ। তারপর দিয়ে দিচ্ছি এখানে 4 চামচ চালের গুঁড়ো। আর এখানে কিন্তু চালের গুঁড়োর পরিমাণ পেঁপের পরিমাণের অনুযায়ী দিতে হবে, কম বেশি করে দিতে হবে। তারপর সেখানে আমি দিয়ে দিলাম বেকিং পাউডার, আর দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে নুন। সামান্য পরিমাণ বলতে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। তারপর একটা থালার মধ্যে, ফ্ল্যাট থালা যেটা একদম যেন চারপাশ দিয়ে মাথাটা উঁচু থাকে, সেরকম থালার মধ্যে সামান্য তেল লাগিয়ে নিয়ে আমি পেঁপের পেস্টটাকে সুন্দরভাবে কেকের মতো বসিয়ে দিয়েছি। আর আমি গ্যাসের মধ্যে আগে থেকেই একটা বড় পাত্রের মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে বসিয়ে রেখেছিলাম, সেটা বয়েল হয়ে গেছে। তার মধ্যে এবার স্ট্যান্ড বসিয়ে আমি পেঁপের পেস্টটাকে সুন্দরভাবে বসিয়ে দিয়ে ঢেকে দিলাম। এবার এটার জন্য আমাদের 10 থেকে 15 মিনিট অপেক্ষা করতে হবে। আর এই দিকে আমি মশলাটা বানিয়ে নিলাম, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা দিয়েছি। তো এবার 10 মিনিট পর দেখছি খুলে খুব সুন্দরভাবে হয়ে গেছে, কাঠিতে কিন্তু একদমভাবে লাগছে না। তারপর আমি একটু ঠান্ডা হওয়ার পর সুন্দরভাবে পনিরের শেপে কেটে নিচ্ছি। আমি এখানে পনিরের শেপে কেটেছি আর একটু বড় বড়ই রেখেছি। তোমরা চাইলে আর একটু ছোট ছোট পিস করতেই পারো। তো এখানে সমস্ত পনিরগুলো কাটা হয়ে গেছে। এবার আমি পেঁপের পনিরগুলোকে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। খুব কড়া লাল করার দরকার নেই, তবে হালকা লাল করে ভেজে নিলেই হবে। আর এই পনিরগুলো কিন্তু একদম স্পঞ্জি হয় খেতে, খুব নরম তুলতুলে হয়। তোমরা একবার বাড়িতে বানিয়ে খেও আর কমেন্টে কিন্তু অবশ্যই জানিও কেমন হয়েছিল খেতে। আমার তো দারুণ দারুণ লেগেছিলো। আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, দারুণ হয়েছিল। নেক্সট টাইম আবারও ট্রাই করব। তো এরপর আমি সেই কড়াইয়ে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, দিয়েছিলাম এলাচ, দিয়েছিলাম টমেটো, আর এই যে মশলা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে তারপরে লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে আমি কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে তার মধ্যে আমি মিক্সারে ধুয়ে রাখা সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। সেটা দেওয়ার পর আর একটু 2 মিনিট আমি ফুটতে ছেড়ে দিয়েছি। ঝোল ভালোভাবে ফুটে আসলে তার মধ্যে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। আর পনিরগুলো দেওয়ার পর কিন্তু একদম হালকা হাতে নেড়ে দিতে হবে, বেশি ঘাটাঘাটি করলে কিন্তু ভেঙে যাওয়ার চান্সেস থাকে। এবার পনিরগুলো দেওয়ার পর ঝোল আর একটু ফুটে আসলে এর মধ্যে আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, আর সবশেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল পেঁপের পনির রেসিপি। কি দেখে দারুণ লাগছে তো? খেতেও কিন্তু সত্যিই অসাধারণ হয়েছিল। আপনারা বাড়িতে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন।